হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্গ লাভলি লাইফ। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে বাড়িতে ফুচকা বানিয়ে দেখাবো। তো দেখো, প্রথমে আমি কলাইগুলো আগের দিন নিয়ে সেদ্ধ করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর সেদ্ধ করতে দেবো। আলু ডুমো করে কেটে নিয়েছি। আলু আর মটর কলাই প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। তো প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। আমি আগের দিনে কলাইটা ভিজিয়ে নিয়েছিলাম। তো তারপরের দিন সকালে আলু আর কলাই দেখো সেদ্ধ করে নিয়েছি। তো আমি সিটি দিয়ে সেদ্ধ করব, 3টি সিটি দিয়ে। দেখো আমার এরকম কলাইটা সেদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবেই কলাইটাকে সেদ্ধ করে নিতে হবে। আমার দু একটা ভালোভাবে মানে গলে গেছে, আর দু একটা ঠিক আছে। তো যাই হোক, চলো এরপর কড়াইতে জিরে ধনে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো। বেশ একটু গরম গরম হয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা হয়ে গেলে তেতো ভাব লাগবে, তাই অল্প আঁচে খুব ভালো করে এরকম করে সাদা সাদা করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। এরপর শিলে বেটে নেব। তো তোমাদের কাছে যদি মিক্সি থাকে তো মিক্সিতেও বেটে নিতে পারো। অল্প জিনিস তো, তাই আর মিক্সি বেশ পোষায় না মিক্সিতে, তাই শিলনোড়াতে বেটে নেব বেশ মিহি করে। তো দেখো এরকম আমি বেটে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো, বেশ সাদা সাদা, কালো হয়নি। তো চলো এরপর ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো, লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নেবো। তো তারপর পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। জিরে ধনে আদা রসুন পেঁয়াজ আমি আগে থাকতে বেটে রেখে দিয়েছিলাম। তো তারপর পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই একে একে দিয়ে দেবো, অল্প অল্প করে। তো তোমরা মানে লোক অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবে। আমাদের বাড়িতে মানে 10টা লোক, তো তাই সবাই খাবে না, তো সেরকম অনুপাতে আমি করব। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা আসে। তারপর জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কালারটা কত সুন্দর এসেছে। কলাই আর আলুটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে আলুটা মাখার জন্য করে নেব। তো বন্ধুরা, তো আমরা বাইরে যেরকম ফুচকা খাই সেরকমই টেস্টি হবে, মানে কি বলবো, খুব সুন্দর টেস্টি হবে। একবার বানিয়ে দেখো তোমরা, দেখবে খুব সুন্দর লাগবে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমি সেদ্ধ করা আলু আর কলাই দিয়ে দিলাম। তো ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে যাতে ভালোভাবে মিশে যায়, মশলার আলুর মধ্যে মিশে যাওয়ার পর একটুখানি মানে কষিয়ে নেব। কষালে তাহলে মশলার কাঁচা ভাবটা গন্ধটা চলে যাবে। তারপর যখন মশলার মধ্যে তেল ছেড়ে দেবে তখন অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নেব। এরকম করে বানিয়ে বন্ধুরা দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। আর আমি বানাচ্ছি, কোন কোন বন্ধুরা মানে খেতে চাও চলে এসো। ফুচকা মানে নাম শুনলেই জিভে যেন জল চলে আসে, তাই না? তো দেখো আমার মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে। তো আমি একটা বাটিতে রেখে দিলাম। চলো এরপর ফুচকাগুলো ভালো করে ভেজে নিই। তো একটা কড়াইতে আমি তেল নিয়ে এরকম করে ফুচকাটা ভেজে নেবো। তো ফুচকাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই ফুচকা বন্ধুরা বাড়িতেও তৈরি করা যায়। তো চেষ্টা করব তোমাদেরকে ফুচকা কিভাবে বানায় পরের রেসিপিতে দেওয়ার। তো এটা তো আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছিল, আমার বর এনে দিয়েছিল, আমি আনি নাই। তো যাই হোক, আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে ফুচকাগুলো গরম তেলের মধ্যে নিয়ে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে, একদম গোল গোল, ঠিক একদম যেমন আমরা দোকানে বাইরে খাই সেরকমই। তো কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি এই যে আমার মানে বাড়ির লোক অনুপাতে আমি এতগুলো ফুচকা ভেজে নিয়েছি। তো তোমরা বাড়ির মানে মেম্বার অনুপাতে তোমরা ফুচকাটা কম বেশি করে নিও। তো দেখো কত সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিয়েছি। তো আমার মোটামুটি এখানে ফুচকা 50টার মতো আছে। তো আমাদের বাড়িতে এতগুলো, তো তাই ছেলেপুলেগুলো সবাই মিলে একটা ফুচকা তো একটা খেয়ে পোষায় না। যাই হোক, তো চলো এরপর আমি আলুটাকে রেডি করে নেবো। আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলু যখন সেদ্ধ করবে বন্ধুরা, চোখা সহ সেদ্ধ করবে, তাহলে আলুটা খুব সুন্দর আঠালো
হবে। তো আমি আলুটা ছাড়িয়ে দেখো আমি এতগুলো এই পরিমাণে আলু নিয়েছি। তো আলুগুলো ছাড়ানো আমার রেডি। তো চলো এরপর টক জলটা রেডি করে নিই। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে তেঁতুলটা ভালো করে হাত দিয়ে ছেঁকে মানে চেপে চেপে তেঁতুলের চোখা ইয়েটা ফেলে দিয়েছি। আর মানে মাড়িপাড়া যেটা সুন্দর ইয়ে হয়েছিল সেটা নিয়ে নিয়েছি। তো জল দিয়ে তেঁতুল জলটা বাড়িয়ে নেবো। তার মধ্যে অল্প অল্প করে লবণ দেবো পরিমাণ মতো। লবণ দেওয়ার পর এখানে চলো আরও কিছু মিশিয়ে দিই, তাহলে টক জলটা খেতে টেস্টি হবে। নটরাজ জলজিরা। তো আমি এখানে আমার এই টক জলটাতে আমি 2টো জলজিরা দেবো। তো জলজিরা দিলে এখানে মানে বিট নুনের কাজটাও হবে আর খুব সুন্দর একটা টেস্টিও টক জলটা লাগবে। তাই আমি এখানে 2টো নটরাজ জলজিরা এই টক জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তো এই টক জল ফুচকা কে কে খেতে চাও চলে এসো, সবাইকে নিমন্ত্রণ করছি। আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বাড়িতে বানিয়ে একবার দেখো, বানিয়ে খেয়ে আমাকে বলবে। তো এখানে যে আমি জিরেগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরে গুঁড়ো আমি এই টক জলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো, যাতে টক জলটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো দেখো আমি আমার তেঁতুল জলটা একটু ঘন হয়ে গেছে, তাই ভাবলাম আর একটুকু জল দিয়ে বাড়িয়ে নিই। তো তেঁতুল জলটা এভাবে হাত দিয়ে মাখছি, জানি না কে কেমন করে নেবে বন্ধুরা, এরকম করেই তো মাখে। তো দেখো যাই হোক, এই যে এই কতগুলো আমি কাগজি এখানে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে হালকা করে চেপে দেবো যাতে গন্ধটা জলের মধ্যে মানে মিশে যায়। তো এই কাগজিটা দেওয়ার ফলে টক জলটা কাগজি কাগজি খুব সুন্দর সেন্ট উঠছিল, মানে এত সুন্দর সেন্টটা উঠছিল না। তো যাই হোক আর কি। তো দেখো আমি আলুটা এরপর রেডি করে নেবো। তো সেদ্ধ করা আলুর মধ্যে লবণ দিয়ে দেবো। আর লবণ দেওয়ার পর এখানে সেই রেডি করা মশলা ঘুগনিটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটাই দিলাম না, কিছুটা রেখে দিলাম, মাখিয়ে দেখবো কতটা কেমন কি হচ্ছে, তারপর বাকিটা আবার মিশিয়ে দেবো। আর এখানে কুচিয়ে রেখেছিলাম আগের থেকেই আমি পেঁয়াজ আর লঙ্কা। তো কুচনো পেঁয়াজ আর লঙ্কা এই আলুর মধ্যে দিয়ে দেবো আর জিরে গুঁড়ো দেবো। সব কিছু মিশিয়ে তারপর এরকম করে চাপ দিয়ে দিয়ে হাতে করে আচ্ছা করে মেখে নেবো। তো এরকম করেই তো মাখে, আমি দেখেছি। যাই হোক, হাত দিয়ে মাখছি এভাবে, বন্ধুরা কে কী ভাববে জানি না। তো দেখো আমার আলুটা এভাবে রেডি হয়ে গেছে। তো কত সুন্দর আলুর মাখাটা হয়েছে, দেখেই মনে হচ্ছে যে টেস্টি হবে, তাই না? তো সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয়েছিল না, মানে বাইরে যেমন খায় তো সেরকমই টেস্টি। সবাই খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তো আমার বর খেয়ে বলেছে যে তোমাকে একটা বাইরে দোকান করেই দেবো যে ফুচকা বিক্রি করার জন্য। তো যাই হোক, ওটাই আর ইয়ার্কি করেই বলেছে। তো দেখো এখানে আমি ফুচকার টক জল, আলু আর ফুচকা সব কটাই আমি রেডি করে নিয়েছি। এরপর সবাইকে দেবো, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ফুচকা বিক্রির কথাটা বললাম, সেটা কেউ কিছু মনে করো না, আমার বর ইয়ার্কি করেই বলেছে। তো করে দেবো। খেতে একটু ভালোই হয়েছিল, জানি না এটা হয়তো খেতে ভালো হয়ে গিয়েছিল। তো সত্যি খেতে ভালো হয়েছিল। এরকম করে বানিয়ে তোমরা বাড়িতে দেখো বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। আমি যেভাবে বানালাম সেভাবে বানিও। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো এরপর ফুচকাটা একটা কাউকে টেস্ট করাই। তো প্রথম যখন টেস্ট করাবো তখন ভাবলাম যে কাকে দিয়ে টেস্ট করাই, তো ভাবলাম যে আমাদের খেপিকে দিয়েই টেস্ট করাই। তো ফুচকাটা আমি দেখো ভেঙে নিলাম, ভেঙে নিয়ে অল্পখানি আলু ফুচকার মধ্যে ভরে চামচে করে আমি জলটা ঘেটে অল্পখানি দিলাম। তারপর আমি খেপিকে বললাম একটা খেয়ে দেখ কেমন লাগছে। ও খেয়ে বললো জেঠিমা দারুণ হয়েছে খেতে। তারপর সবাই একে একে খাওয়ালাম, আমার শাশুড়ি মা, যা, বর, ছেলে, জায়ের ছেলে, সবাই।